বলে নিয়েছে যে ছেলে আর বৌমার খিদমত আমাকে করতেই হবে, করাই কি এটা মনে করে নিয়েছে। ছেলে তার কিছু বলতে পারে না। ছেলে যদি বলে কি ব্যাপার আম্মা আপনি কেন এখানে, তখন তো বৌমা পরের দিন রাত। দুনিয়ার তো পরিস্থিতি খুব উল্টা। আসলে পুরুষ নির্যাতন নারী নির্যাতন নয়, খুব কঠিন। পুরুষ যে নির্যাতন নির্যাতিত স্ত্রীর কাছে, এটা ওই সময় যখন পুরুষ মায়ের সাথে মায়ের মতন আচরণ করতে যাবে, তখন মায়ের মতন তো আপনি আচরণ করতেই পারেন না। তো আপনি বুঝবেন কি যে আমার স্ত্রী আমার উপরে রাগ করবে কিনা? যা টাকা পয়সা ইনকাম করছেন মাস শেষে আর দিন বইয়ের হাতে দিচ্ছেন, সব স্ত্রীর মায়ের হাত দিয়ে খরচ করেন দেখি। একবার একটা 1000 টাকা বা 500 টাকা নোট যদি স্ত্রী দেখে যে মায়ের হাতে দিলেন, তাহলে স্ত্রীর মুখ এত বড় পরিবেশ খুব কঠিন। এই জন্য আমরা বললেন আন্তালে দ্বারা মতো আব্বা তাহা, মালিক দাসী যেদিন মালিককে জন্ম দিবে সেদিন কিয়ামত হবে। যেদিন ছেলেরা মায়ের সাথে আচরণ করবে কাজের মেয়ের মতো, কথাতে কর্মে, সেদিন কিয়ামত হবে। আর আপনি দেখবেন যে বিলের ধারে পুকুর পাড়ে খালি পায়ে গামছা পরে ছাগল চড়াচ্ছিল, তারাই প্রাসাদ বানাবে, তখন কিয়ামত হবে। আর দেখবেন খালি পায়ে উলঙ্গ হয়ে ছাগল চড়াচ্ছিল যারা, তারাই প্রাসাদ বানাবে, তখন কিয়ামত হবে। কয়দিন আগে তোলা গায়ের ওই দিকে বাড়ি ছিল বিলের ধারে, ছাগল চড়াতো। ওরা বাপ বেটা চলে গেল ঢাকা, বেটা ঠেলা গাড়ি পিছন দিক থেকে ঠেলে আর বাপ সামনের দিক থেকে টানে। এটা ছিল কাজ। কিভাবে হঠাৎ করে শোনা গেল যে তারা ঢাকাতে বাড়ি করেছে, তাই নাকি 10 টাকা, তাই এখন এমপি, তাই এখন মন্ত্রী, তাই এখন দেশ চালায়। প্রায় এমন আপনি দেখবেন, তা হতেই হবে। আল্লাহ রাসূল বলেছেন অবধান এরকম ব্যক্তি প্রত্যেকের পিছনে আপনি লাগতে করবেন। ও বাদাম বিক্রি করবে বা ছাগল চড়াবে বা এরকম কিছু করবে। সুমন তালাকা জিজ্ঞাসাকারী চলে গেলেন, ফালাবিস্তু মালিয়ান, কিছুক্ষণ অপেক্ষা করলাম। জিজ্ঞাসাকারী চলে গেলেন, কিছুক্ষণ অপেক্ষা করলাম। তখন আল্লাহ রাসূল বলছেন, ওমর বলতে পারো জিজ্ঞাসাকারী কে? ওমর তো বললেন, আমরা তো আর জানি না। আল্লাহ রাসূল বলেন, ইনি হচ্ছেন জিবরাইল। তিনি তোমাদের নিকটে এসেছিলেন ইয়াল্লামুকুম দীনাকুম, তোমাদেরকে তোমাদের দিন শিখিয়ে দেওয়ার জন্য, বাস্তব সালাত ইবাদত শিখিয়ে দেওয়ার জন্য। তাহলে যিনি বসে কথা বলছিলেন ইনি হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল মানুষের আকৃতিতে এসে রাসূলের হাঁটুর সাথে হাত লাগিয়ে বিস্তারিত বিবরণ পেশ করলেন মুখামুখি। তার দ্বিতীয় ছিল সালাত, নামাজ, সালাত। মহান আল্লাহ বলেন, আকিমিস সালাত লিযিকরি, সালাত আদায় করা আমাকে ডাকার জন্য। মহান আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার, নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল অপছন্দ কাজ থেকে দূরে রাখে। নিশ্চয় সালাত আল্লাহকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম। ইবাদতের জগতে আল্লাহকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত। আল্লাহকে ডাকার এর চেয়ে বড় মাধ্যম ইবাদতের জগতে কোনো মাধ্যম নেই। তবে আল্লাহকে সন্তুষ্ট করা দুনিয়াতে সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সিয়াম। সিয়াম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায়, আর কোন ইবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না। সালাত দিয়ে আল্লাহকে যত ডাকা যায়, আর কোন ইবাদত দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না। মহান
হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা, তোমরা 5 ওয়াক্ত সালাত ঠিক ভাবে আদায় করো, বিশেষভাবে আসরের সালাত। আসরের সালাত আদায় করতে যেন সময় 19-20 না হয়। 5টার সময় আসরের সালাত হবে না, এভাবে নিয়মিত আদায় করা। নির্ধারিত সময়ে তার প্রতি যথাযথ গুরুত্ব রেখে আসরের সালাত আদায় করো। মহান আল্লাহ বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওরাই সফল হলো যারা ভয় ভীতি নিয়ে সালাত আদায় করলো। সালাত আদায় করতে হবে ভয় ভীতি নিয়ে। ওযু করে আল্লাহু আকবার বলে তাড়াহুড়া করে রুকু সিজদা করে সালাম ফিরার নাম সালাত নয়। অন্তরে ভয় ভীতি নিয়ে গুরুত্ব সহকারে স্থিরভাবে সালাত আদায় করতে হবে, তাহলে সে ব্যক্তি সফল হবে। তাই মহান আল্লাহ আমাদের নবীকে আদেশ করেন, ফাসাল্লি লিরাব্বিক, আপনি আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করুন। এমন ভাবে সালাত আদায় করুন যাতে করে আপনার প্রতিপালক সন্তুষ্ট হয়ে যান। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, মানুষ এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত আদায় করা। সালাত জরুরিভাবে মানুষকে আদায় করতে হবে। সালাত একাধিক হাদিস দ্বারা বোঝা যায় ফরজ, একাধিক আয়াত দ্বারা বোঝা যায় সালাত ফরজ, আদায় করতেই হবে যে কোনো মূল্যে। ওযু করে সালাত আদায় করতে হয়, পানি নেই তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে, মাটি নেই বিনা ওযুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করতে হবে। কিবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কিবলা বোঝা যায় না, বিনা কিবলায় সালাত আদায় করতে হবে। দাঁড়িয়ে থেকে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না। বসে থেকে সালাত আদায় করতে হবে, বসে থাকা যায় না। শুয়ে থেকে সালাত আদায় করতে হবে। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে ওই কাপড় পরেই সালাত আদায় করতে হবে। পরিষ্কার অপরিষ্কার কোন কাপড়ই নেই, কারণ বশত আপনি উলঙ্গ হয়ে আছেন, সালাতের সময় হয়ে গেছে, আপনাকে এই অবস্থাতেই সালাত আদায় করতে হবে, করতেই হবে। সালাত এমন একটি ইবাদত যা মানুষের অসুবিধা বুঝে না। সালাত এমন একটি ইবাদত যা মানুষের সমস্যা বুঝে না। সালাত এমন একটি ইবাদত যার কোনো বিকল্প নেই। হজের বিকল্প আছে, আমি অসুস্থ আর একজনকে টাকা দিলাম, ও হজ করলো, হজ আমার হয়ে গেল, হজের বিকল্প আছে। রোজা সিয়ামের বিকল্প আছে, আমি অসুস্থ ফকির মিসকিনকে সকাল সন্ধ্যা খাওয়ালাম, রোজা সিয়াম আমার হয়ে গেল। কিন্তু সালাত এমন একটি ইবাদত যার বিকল্প নেই। সালাত মানুষকেই আদায় করতে হবে, যে কোনো মূল্যে করতেই হবে। এ কারণে সেই কালে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, অলসতা করে সালাত আদায় করে না যারা, তাদেরকে হত্যা করতে হবে। এ কারণে সেই কালে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, সালাত আদায় করে না এমন অলস ব্যক্তিকে জেলখানায় বন্দী করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। বর্তমান আরবি বিজ্ঞানগণ বলছেন, স্বামী সালাত আদায় করে স্ত্রী করে না, স্ত্রী সালাত আদায় করে স্বামী করে না, তাহলে সংসার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে, তাদের আর সম্পর্ক নেই। তারা বলতে চাচ্ছেন সালাত আদায় না করলে মানুষ কাফের হয়ে যায়। তারা বলতে চাচ্ছেন সালাত আদায় না করলে মানুষ ধর্ম থেকে হয়ে যায়। আমরা অন্তত এই কথা না বলে আমরা বলতে চাচ্ছি সালাত আদায় না করলে মানুষ মহাপাপী হয়। মানুষকে সালাত আদায় করতেই হবে যে কোনো মূল্যে। সম্মানিত উপস্থিতি, আমরা সংক্ষিপ্ত বিবরণে পেশ করলাম সালাত আদায় করতেই হবে। পরের বিবরণে যারা সালাত আদায় করে না তারা কেমন,